বিয়োগ করে, কি একটা ইয়ে আছে না, ঝামেলা আছে না? এই দুইটা সংখ্যা কিভাবে যোগ করে আর বিয়োগ করে দেখো, এখানে একটা অঙ্ক আছে, তবে একটু সুন্দর করে দেখো। 1/3 যোগ 1/3, এই অঙ্কটা কে পারো? কে পারো? আদিত পারো? কিভাবে করবো? আসো আসো, সমস্যা নেই, আসো। ঠিক আছে, আসো। প্রথমে 3, 1 যোগ 1, তারপর সমান সমান 2, 3। অঙ্কটা হয়েছে? অঙ্ক হয়েছে? আজকে বলো কেন হয়েছে অঙ্ক? কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এটা সমহার বিশিষ্ট ভগ্নাংশ কি হয়? এখানে একটা 3 আসছে, তাই না? দুটো জায়গা থেকে। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা কে পারো দেখি? 2/7 প্লাস বা যোগ 4/7, কে পারবে? আসো পৃথ্বী, আসো। এরপর একটা অন্য রাখবো, আসো। কিভাবে করবো বলো? নিচে নিচে কত বসবে? 7। 2 যোগ 4, নিচে 7, 4 আর 2, ঠিক আছে? কোনো ঝামেলা আছে? কেউ বলবা? কারো কোনো সমস্যা আছে? অঙ্ক হয়েছে? এপাশ থেকে কথা বলে না, হয়েছে? থ্যাংক ইউ। এখন দেখো, এই যে আমরা অঙ্ক করলাম, ও করছে বা ও পারে, এবং এই যে টোটাল অঙ্কটা করলাম, এর মধ্যে আসলে কেন এই একটা 7 আসছে? কেউ কি বলতে পারবা? কেন এই 2টে 7 থেকে একটা 7ই এখানে আসছে? কেউ কি বলতে পারবা? আচ্ছা, এই অধ্যায়ের আগে আমরা লসাগু করেছিলাম, তোমরা করো নাই? না তো, লসাগু করছো কে কে? ঠিক, এইখানে 7 আসার মূল কারণ হচ্ছে লসাগু করা। কি দেখো, 2টে 7কে যদি আমরা লসাগু করি 7 দিয়ে, 7 অক্ষে 7, তাহলে এই 1 দিয়েও যদি 7কে গুণ করা হয় তাহলে তো এই 7ই হয়, তাই না? ঠিক এই কারণেই এখানে 7 আসছে, বুঝতে পারছো? এবার আর কোনো ঝামেলা আছে? এবার কি পারবা? হ্যাঁ, আসলে পারবা পরীক্ষায়? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, দেখি আমি 2টো অঙ্ক দিই, এই অঙ্ক 2টা কে পারো? 3 নাম্বার 5/6, হ্যাঁ হ্যাঁ, সবাই প্রত্যেকে খাতায় করো। যোগ 1/6, এখন 4 নম্বর 3/10 যোগ 7/10। দেখি এই অঙ্ক 2টা কে পারো? তাড়াতাড়ি, নিজেদের মধ্যে কথা বন্ধ, প্রত্যেকে কত দ্রুত পারো দেখি। সবাই অতি দ্রুত, কে কত দ্রুত পারো? কি খবর রাহিম? আচ্ছা, রাখো রাখো রাখো, নিজেদের কাছে রাখো। যে যে না পারো শেষে একটু হাত তোলো। যে না পারো, এই অঙ্ক দুটি কিন্তু একটু ব্যতিক্রম আছে, আমরা এর আগে যে অঙ্ক করছি তার থেকে একটু ব্যতিক্রম আছে। পারো সবাই? পারো? আচ্ছা, ওকে, কোনো সমস্যা নেই। দেখো, সময় নেই, 5, 4, 3,
2 1 বাস স্টপ, সবার খাতা স্টপ। দেখো সেই লসাগু করব এবং আমরা কি জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু সেটাই হয় যেটা নিচে আছে। ক্লিয়ার? তাহলে একটা 6 হবে। 6 6 এর মধ্যে কয়বার যায়? একবার। সুতরাং সেই পাঁচকে 5 যোগ 6 6 এর মধ্যে কয়বার যায়? একবার। এককে 1। ওকে, নিচে 6 5 আর 1 কত হয়? 5 আর 1 কত হয়? এখন এই 6 দিয়ে যদি 6 কে ভাগ করি কত হয়? কত হয়? 1। এটাই উত্তর, শুধুই 1। ঠিক আছে? ঠিক একই রকম অঙ্ক এটাও। বলছি সমহর বিশিষ্ট ভগ্নাংশের কি হয়? হর কি হয়? যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই বসে। ক্লিয়ার? 10 10 10 এর মধ্যে কয়বার যায় তাসমিম? 10 10 এর মধ্যে কয়বার যায়? একবার। তাহলে 3 অক্ষে যোগ 10 10 এর মধ্যে কয়বার যায়? একবার। তাহলে ওই সাথে 7। 3 আর 7 কত? 3 আর 7 কত হয়? 10। তাহলে নিচেও 10 উপরেও 10। এটা যদি ভাগাভাগি করি কত হয় রাহিম? 1। এটাই উত্তর। এবার কি বুঝতে পারছো? এতক্ষণ আমরা না বুঝে অঙ্ক করছি, এবার আমরা বুঝে অঙ্ক করলাম। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? পারবো আমরা? এখন এই অঙ্ক যেখান থেকে আসুক আমরা পারবো কি পারবো না? হ্যাঁ, কোনো সমস্যা আছে? আচ্ছা দেখি, যোগ তো গেল, এবার একটু বিয়োগের কথা দেখি। বসো, সেটা তাসমিম বসো। আচ্ছা, এতক্ষণ আমরা যোগ করেছি তাই না? আমরা একটু বিয়োগ দেখি। 1 নাম্বার 2/3 বিয়োগ 1/3। হ্যাঁ, ঠিক আছে না? একবার আমরা একটু দেখি, তারপরে অবশ্যই আমরা চেষ্টা করবো। ঠিক আছে? ওকে, আচ্ছা আসো ভাইয়া, আসো। হ্যাঁ, আসো। আচ্ছা ঠিক আছে, অনেক লং হয়ে যাচ্ছে এটা। ওয়েট প্লিজ। হ্যাঁ বলো। 3 নিচে নামাবো। স্যার আরেকটু ওই খাতাটা ফলে 2 এর 2 তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? এই দেখো অঙ্ক হয়েছে এটা? অঙ্ক এটা হয়েছে? আচ্ছা তাহলে সবাই ওর জন্য একটা তালি দাও। ওর জন্য তালি দাও। কত তালি? আচ্ছা ঠিক, দেখো এই অঙ্কটা কিভাবে করছি। আমরা অনেকেই পারি, কিন্তু আসলে জিনিসটা কি করছে সেটা আমরা বুঝি নাই বা পারি নাই। ঠিক না? ঠিক যেমন আমাদের যোগের ক্ষেত্রেও যেমন এখানে লসাগু করেছিলাম, ঠিক একই লসাগু এখানেও। 3 আর 3 এর যদি লসাগু করি তাহলে একটা 3 হয়, সেটা এই নিচে আনলাম। এবং 3 3 এর মধ্যে ভাগ করলে কত হয়? 3 3 এর মধ্যে ভাগ করলে কত হয়? 1। তাহলে 2 অক্ষে এপাশে ওই 3 3 এর মধ্যে ভাগ করলাম এবং 1 হয়, সেখানে 1 অক্ষে। কোনো ঝামেলা আছে? নাই। এবার 2 থেকে 1 বিয়োগ করলাম, নামে কত? 2 থেকে যদি 1 বিয়োগ করি কত হয়? মরিয়ম ইসলাম সন্না কত হয়? ক্লিয়ার? তাহলে 2 এই 1, তাহলে নিচে 3 উপরে 1। ক্লিয়ার? বুঝতে পারছি এটা? অর্থাৎ 3 এর 1, এটাই উত্তর। আমরা কি পারবো? এই গণিত পারবো? বাম পাশ থেকে রিমন পারবো? মাহি বিয়োগ সবগুলো পারো এভাবে? হ্যাঁ, তাই? আচ্ছা আমি একটু একে দেখি তো কে পারবো। সবাই 2 নাম্বার। হ্যাঁ, 7/9 বিয়োগ 5/9। দেখি 1 মিনিট টাইম, 1 মিনিট। স্যার এটা একটু বেশি
রাইহান শেষ। কত হয়েছে? আচ্ছা ঠিক একই সিস্টেম, অর্থাৎ সমহর একটা লাগাই দিব, উপরে 7 বিয়োগ 5, তাহলে 7 দিয়ে 5 গেলে কত থাকে? 2, আর নিচে 9। এটা কি পারবো? হ্যাঁ, আচ্ছা ওকে। এই অঙ্কে আমাদের যোগ করো এবং বিয়োগ করো ভগ্নাংশের, আমরা কি পারবো কি পারবো না? এই ভগ্নাংশের যেখান থেকে যোগ কিংবা যেখান থেকে বিয়োগ আসুক, বিশেষ করে সমহার বিশিষ্ট যোগ বিয়োগ, এটা আমরা পারবো। সঞ্জিতা পারবো? কোনো সমস্যা আছে? আচ্ছা, ও 3 নাম্বার, এটা অথেন্টিক অঙ্ক আছে। 3 নাম্বার দেখো, 1 বিয়োগ 2/3। হ্যাঁ করো, কি কি পারবা? 1 মিনিট সময়, 1 মিনিট। 7, 59, 58, যেটা পারো না বসে থাকো, ওরা কিছু করার টাইম দাও। শেষ? ওই দেখি শেষ। কত? এমনি 1/3 হয়। দেখেন এটা আমি একটু ঘুরাই দিতে, মানে বইয়ের দেখেন এই সংখ্যার নিচে মনে মনে একটা কি আছে? একটা মনে মনে 1 আছে না, যেটা আমরা জানি। এই 3 আর 1 এর লসাগু কত হয়? 3। 3 আর 1 এর লসাগু কত হয়? 3। কোনো সমস্যা আছে? নাই। এখন এই 1 3 এর মধ্যে কয়বার যায়? অবশ্যই 3 বার। কয়বার যায়? তাইলে 3 অক্ষে 3 অক্ষে 3 3 এর মধ্যে কয়বার? একবার। 3 3 এর মধ্যে কয়বার? একবার। তাহলে উপরে 2 নামে, 2 অক্ষে 2। এখন এই 3 দিয়ে যদি 2 বিয়োগ করি তাহলে কত হয়? উপরে 1, নিচে 3। এটাই উত্তর। কার কার হইছে? আচ্ছা এটা কি আমরা পারবো? পারবো? তাই তো নেক্সট টাইম থেকে এই অঙ্কে কোনো যেন সমস্যা আমরা না পাই। ভগ্নাংশ একদম প্রথম থেকে, ভগ্নাংশ একদম প্রথম থেকে আমরা শিখলাম। তারপরেও তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবা, ঠিক আছে? ওকে।